Any bid? No bid. বিপিএল এর পূর্ণাঙ্গ রূপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কিন্তু প্রতি মৌসুমে এই টুর্নামেন্ট ঘিরে যা ঘটে তাতে একে বিতর্ক প্রিমিয়ার লিগ বললে ভুল হবে না কখনো। Player number 18. দেশের চলমান পরিস্থিতিতে বিপিএল আয়োজন বোর্ডের জন্য চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ সামলে 5 থেকে 6 দল বানিয়ে বিপিএল করার ঘোষণা দিলেও এখন আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজ ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। কিন্তু আসর শুরুর ঠিক একদিন আগেই আর্থিক দৈন্যতায় তাদের দল চালাতে না পারার ঘোষণা বাধ্য হয়ে দলের চট্টগ্রামের দায়িত্ব নেন বিসিবি। এখন দলটির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন, কোচ মিজানুর রহমান বাবুল আর ম্যানেজার নাফিস ইকবাল। মজার কথা, এই চট্টগ্রামেই এবারের আসরে অন্যান্য দলগুলোকে পেছনে ফেলে সবচেয়ে বেশি 1,10,00,000 টাকায় কিনেছিল নাইম শেখকে। 3 ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, হ্যাঁ, তো সুতরাং এটা হইলে মানে আপনি চিন্তা করেন প্রচণ্ড প্রেশার, তারপরে আমরা ম্যানেজ করে টেকিং ওভার। আর যেই চিঠিটা আমাদের দিয়েছে আমরা এটা লিগ্যাল ওপিনিয়নের জন্যে আমাদের লিগ্যাল টিমকে পাঠিয়েছি। টিম যেমনই হোক, ভালো মন্দ, যখন প্লেয়াররা কনফিডেন্ট থাকে, প্লেয়ার ভালো কিছু করছে, তখন ওই দলটা সাধারণত ভালো খেলবে, বা গ্যারেন্টি তো নেই মানে ভালো খেলবে, বাট আমি তাদের যেই স্টেট অফ মাইন্ডটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে দে আর কনফিডেন্ট ভালো খেলার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চট্টগ্রামের এমন নাটকের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাটক তৈরি করে নোয়াখালী এক্সপ্রেসও। ম্যানেজমেন্টের প্রতি রাগ দেখিয়ে মাঠ ছেড়ে চলে যান নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জোবায়ের। ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে, তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ, এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না, এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। তো হিট অফ দ্য মোমেন্ট হয়তো আমার রাগ উঠে গেছিল, আসলে সত্যি কথা বলতে গেলে এটাই যেটা আজকে হয়েছে, হয়তো বা একদিকে ভালো হয়েছে, আগে পরে হওয়ার থেকে আগে যাওয়াটা ভালো, হয়তো বা তো এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে। আমরা মনে হয় আরও বন্ডিং হবো, এখন থেকে টিমের আরও জেল আপ হবে। অবশ্য এমন সব নাটক হলেও বিপিএল এর মাঠের খেলাটা ঠিকই শুরু করেছে বিসিবি। সিলেট দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল। 6 দিনে হবে 12 ম্যাচ। শেষ 2017 সালে সিলেট দিয়ে শুরু হয়েছিল বিপিএল। এবার উদ্বোধন ম্যাচ খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট নিয়ে নানা বিতর্ক থাকলেও মাঠের খেলাতেই মনোযোগ দুই দলের। শুরুটা জয় দিয়েই করতে চান তারা। হোম ক্রাউডের এগেনস্টে আমরা খেলবো, এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। সো এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। দুই টিমই খুবই ভালো দল, আমি এখানে আলাদাভাবে কোনো দলকে দেখতে যাচ্ছি না। আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয়, আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। প্রথম দিন দ্বিতীয় ম্যাচ খেলবে দুই বিতর্কিত দল, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। রাত 8:45 শুরু হবে এই ম্যাচ।